অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এই রুট দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পূর্বাচলে বাণিজ্য মেলায়। এই রুট যতই দেখি মনটা যেন ভরে যায়। আর এই রুট দেখতে দেখতে আমরা চলে গেলাম বাণিজ্য মেলায়, যেখানে স্থায়ী ঠিকানা করা হলো বাণিজ্য মেলার জন্য। খুবই চমৎকার এই মূল ফটক। আমাদের কৌতূহল যেন বেড়ে গেল চমৎকার এই মূল ফটক দেখে। ঢুকতে ঢুকতে আমরা চমৎকার সব দৃশ্য দেখতেছিলাম। বাণিজ্য মেলা আগে অস্থায়ীভাবে ছিল, সেই অস্থায়িত্ব কাটিয়ে কিংবা শহরের ছাপ কাটিয়ে মূলত স্থানান্তর করা হলো এই পূর্বাচলের মাঝে, যেন মানুষের চাপও কম হয়। মূলত এখানে অনেকটা স্পেস পাওয়া যায়, যে স্পেসটা আগে ছিল না। আমরা ভিতরে প্রবেশ করেই বিভিন্ন দোকানগুলো ভিজিট করতেছিলাম। যেহেতু বাণিজ্য মেলা, তাই সব ধরনের জিনিসপত্রই এখানে পাওয়া যায়। বিশাল একটা এরিয়া জুড়ে এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। মাঝখানে এক ফাঁকে আমরা নুডলস খেয়ে নিলাম। বাণিজ্য মেলায় হালকা নাস্তার জন্য এই ধরনের খাবারগুলো আমার কাছে বেস্ট বলে মনে হলো, কেননা এটা ইনস্ট্যান্ট তৈরি করে দেওয়া এবং ইনস্ট্যান্ট খেয়ে ফেলা যায়। এটাই ভালো লাগার একটা বিষয় ছিল। খাওয়া দাওয়া শেষে আবারও ঘোরাফেরা আরম্ভ করে দিলাম বাণিজ্য মেলার ভেতরে। অত্যন্ত সুন্দর লাগে যখন এই ধরনের ঘরের ডেকোরেটের জিনিসপত্রগুলো খুব সাজানো গোছানো ভাবে দোকানগুলোতে থাকে, দেখেই অত্যন্ত চমৎকার লাগে। তাই ভিডিওগুলো বারবার করা কিংবা চোখগুলো প্রথমেই যায় এই সুন্দর দোকানগুলোর মধ্যে, যে লাইটিংগুলা দিয়ে আমরা ঘর সাজাই। এরপরই আমরা দেখতে পাচ্ছি এখানে জুলাই অভ্যুত্থানের বেশ কিছু চিত্রকর্ম দেওয়া হলো, যাতে মানুষ জুলাই অভ্যুত্থান সম্পর্কে জানতে পারে, বিশেষ কিছু দেখতে পারে, উপভোগ করতে পারে। একটা এরিয়া জুড়ে এই অভ্যুত্থানের বিষয়গুলোকে তুলে ধরা হলো। আমরাও দেখলাম এখানে ৩৬ চত্বর লেখা, যাতে অর্থাৎ ৩৬শে জুলাইকে কেন্দ্র করে ৩৬ চত্বর দেওয়া। যেহেতু বাণিজ্য মেলা, তাই ঘুরতে ঘুরতে সময়টা যেন অনেকটাই কেটে যায়। বিশাল একটা স্পেস ছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য একটা আলাদা স্পেস, যেখানে বাচ্চারা বিনোদন নিবে, উপভোগ করবে, বিভিন্ন খেলাধুলা করবে, বিভিন্ন রাইডে চড়বে। এই যে সুন্দর একটা অবস্থান, এটা হয়তো বা এই অঞ্চল বিদায় সম্ভব হয়েছে। যাই হোক, বাণিজ্য মেলায় ঘুরে অনেকটা ভালো লাগলো, তৃপ্তি লাগলো। পরবর্তীতে আবারও যাব, হয়তোবা বেঁচে থাকলে। ধন্যবাদ সবাইকে।